ফাংশন থেকে আরো একটা ক্লাসে তোমাদের স্বাগতম। দেখো এই ম্যাথটা আমরা এবার সমাধান করে দেব। এখানে f of x equal একটা ফাংশন দিয়ে দিছে এবং তোমাকে বলছে প্রমাণ করো যে f of x স্কয়ার সমান সমান f of x ইনভার্স -2 মানে x এর উপর -2 বলতে পারো। তো এখানে দেখো ভাইয়া আমি ফার্স্টে যেটা লিখবো দেয়া আছে। তোমার যে ফাংশনটা দেয়া আছে এটা লিখবা। তারপরে এখানে তুমি সুন্দর করে x এর স্থানে একবার মান বসাবা x স্কয়ার আর একবার হচ্ছে x এর উপরে -2। তো ফার্স্টে আমরা x এর স্থানে মান বসিয়েছি x স্কয়ার। চলো যেখানে x আছে সেখানে কিন্তু আমরা মানগুলো বসায় দিব। ভাইয়া ভালো করে বুঝো। এখানে 1 আছে। তো যেখানে x আছে সেখানে স্কয়ার দিয়ে দিবা। তোমাদের এটা আগেও শিখাইছি আমি। প্লাস এখানে আবার তোমার x আছে, x এর স্থানে স্কয়ার দিবা, তারপর এখানে উপরে 6 দিয়ে দিবা। এবং নিচে তুমি স্কয়ার দিবা এবং পাওয়ার কত দিবা? 3 দিবা। তো এই লাইনটা বুঝছো? যেখানে x ছিল x এর মান x স্কয়ার, x এর মান x স্কয়ার, x এর মান x স্কয়ার। পাওয়ার গুলো যা ছিল আমি জাস্ট তাই লিখে দিছি ভাই। এতটুকু সবার বোঝার কথা। আর এটা একদম সহজ হিসাব। 1 ডিভাইডেড 1 প্লাস এখানে ৩ দুগুণ ৬ হবে। x এর মান কত হবে? পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। ৩ দুগুণ ৬ হবে। এখানে x এর পাওয়ার ৬ দুগুণ ১২ হবে। আর এখানে x এর পাওয়ার কত হবে? ৩ দুগুণ ৬ হবে। তো আমাদের কিন্তু জাস্ট একটা পক্ষ করা শেষ। মানে একটা স্টেপ শেষ হয়ে গেছে। এই যে f of x স্কয়ারের মান বের করা শেষ। এবার আমরা দেখো আবার লিখবো। আবার লিখে তুমি এবার f of x এর স্থানে মান বসাবা x এর উপর -2 মানে এই যে মানটা আছে এই মান বসায় দিবা। তো এই মানটা তুমি কোথায় বসাবা? এই যে সমীকরণটা দেয়া আছে 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স। তো ফার্স্টে আমরা 1 লিখবো প্লাস এক্স কিউব আছে। তো ভাই এবার বলো তো x এর স্থানে x এর মান কত বসবে? x ইনভার্স 2। তো এটাকে বলতে পারো x ইনভার্স 2 বা x এর উপরে -2 পাওয়ার। এটা বলে দিতে পারো। এর উপরে কিউব প্লাস দিলাম। আবারও দেখো x এর স্থানে মান বসাবো হচ্ছে x ইনভার্স 2, উপরে পাওয়ার 6 বসায় দিবা। এবং ভাইয়া ফাইনালি নিচেও তোমার আমার x কিউব আছে তাই না? x এর স্থানে কি বসাইতে হবে? x এর উপরে -2 এবং তারে কি দিবা? কিউব দিয়ে দিবা। তো টোটাল মান কিন্তু বসানো শেষ। এবার আমরা সুন্দর করে এটাকে ভেঙে দেব। 1 প্লাস এখন দেখো x এর উপরে -2 থাকলে 1 ডিভাইডেড x স্কয়ার হয়। তোমাদের কিন্তু এটা বেসিকই শিখানো হয়েছে। সো এটা তোমরা পারো আশা করি। এখানে তুমি কিউব দিয়ে দিবা। প্লাস এখানে তুমি সেম ভাবে x এর উপর -2 মানে 1/x স্কয়ার। এইটা সবাই বুঝো তো নাকি? তোমাদের এগুলো শিখাইছি। সো এখন আশা করি বুঝার কথা। তারপরে যদি কেউ না বুঝে ভাই সে বলবা আমারে যে বুঝি নাই। তারপর x এর উপর এখানে -2 মানে কি হবে? 1 ডিভাইডেড x স্কয়ার এবং এখানে পাওয়ার ছিল 3 সেই পাওয়ারটা লিখে দিবা। তো ঘটনা কি বলতো? x এর উপরে যদি -3 থাকতো তাহলে কি লিখতাম? জাস্ট মনে রাখবা যে মাইনাসের জন্য একটা 1 লিখবো। আর x এর উপরে 3 আছে না? নিচে x এর উপর 3 বসে যাবে। 1 ভাগ x টু দি পাওয়ার 3 বসবে। ঠিক আছে? চলো এবার আমরা ম্যাথটা করে ফেলবো। তোমরা কিন্তু এটা শিখে আসছো অলরেডি তাই না? আগের ক্লাস থেকে 1 প্লাস এখন দেখো তো 1 এর উপর পাওয়ার যতই হোক না কেন 1 এর উপরে পাওয়ার আছে 3 তার মানে কিন্তু 1 ই হবে। আর x এর উপরে 3 দুগুণ কত হবে বলো তো? 6 হবে। এই যে 3 দুগুণ 6 হয় এটা তোমরা জানো। প্লাস দিবা 1 এর উপর পাওয়ার যতই হোক না 1 ই হবে। আর x এর উপরে 6 দুগুণ কত হবে বলো তো ভাইয়া? 12 হবে। এবং নিচে যদি তুমি এখানে আসো 1 ডিভাইডেড x এর উপরে কত হবে? 3 দুগুণ 6। তো আমরা জাস্ট এখানে পাওয়ারের উপরে পাওয়ার ছিল সেটাকে গুণ করছি। তারপরে কি করবা বলো তো ভাইয়া? জাস্ট সুন্দর করে বলো তুমি। এরপরে তোমাকে লসাগু করতে হবে। উপরের যে অংশটা আছে না? এই অংশের জন্য বলো তো এটা হচ্ছে লব, এটা হর, এটা লব, এটা হর। হরের ভিতরে ২ টা হর আছে কিন্তু। এটা তো 1 হচ্ছে পূর্ণ একটা সংখ্যা মানে এটা তো ভগ্নাংশ আকারে নাই। তো এখানে ভগ্নাংশ আকারে ২ টা সংখ্যা আছে। এই ২ টার মাঝখানে বড় কোনটা বলো তো? x টু দি পাওয়ার 12। এই ২ টার মাঝখানে বড় হচ্ছে x টু দি পাওয়ার 12 আর পাওয়ারের ক্ষেত্রে সবথেকে বড়টাই কি হয়? লসাগু হয়। তো এখানে লসাগু কি লিখবা? x টু দি পাওয়ার 12 লিখবা। তারপরে কি জানো তুমি? লসাগুর সাথে যদি একটা একক সংখ্যা থাকে সেটাকে গুণ করে দিতে হবে। তো x টু দি পাওয়ার 12 এর সঙ্গে সরাসরি 1 রে যদি গুণ করি x টু দি পাওয়ার 12 দ্বারা 1 রে গুণ করলে এখানে x টু দি পাওয়ার 12 ই হবে। প্লাস চিহ্ন দিবা। x টু দি পাওয়ার 6 এর সাথে যদি তুমি x টু দি পাওয়ার 12 রে ভাগ করো, তো ভাইয়া ভাগের সময় কি বলছিলাম? পাওয়ার বিয়োগ হয়। তাহলে 12 থেকে 6 বাদ দিতে হবে। তাহলে এখানে জাস্ট x টু দি পাওয়ার 6 বসবে। কারণ উপরে 1 এর সাথে গুণ হয় তোমরা জানো। প্লাস এখানে তোমার x টু দি পাওয়ার 12 দ্বারা যদি আমরা x টু দি পাওয়ার 12 রে ভাগ করি জাস্ট এখানে x টু দি পাওয়ার এখানে শুধু কিন্তু 1 বসে, তাই না? কারণ এই যে লসাগু আর সিমল উপরে যা আছে তাই বসে। এখানে জাস্ট 1 বসবে। আর নিচে তোমার যাহা ছিল তাহাই লিখে দিব। তারপরে কি করবা? ৪ তালাটাকে ভেঙে তুমি দোতলা বানাই দিবা। এই যে সুন্দর করে দেখো। ফার্স্ট এর ২ টা যা আছে তাই লিখবা। আর যা আছে তাই লিখবা। তারপরে গুণ চিহ্ন দিবা। নিচের ২ টা কি হবে? এক্সচেঞ্জ হয়ে যাবে। x6 উপরে যাবে, নিচে আসবে 1। তো এরপরে কি করবা ভাইয়া? এরপরে তুমি জাস্ট লিখবা হচ্ছে x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 আর নিচে দেখো ভাইয়া
এই x টু দি পাওয়ার 6 দ্বারা যদি তুমি x টু দি পাওয়ার 12 রে ভাগ করো, তো ভাগের সময় পাওয়ার কি হয়? বিয়োগ হয় তুমি জানো। তাহলে এই 6 দ্বারা যদি x টু দি পাওয়ার 12 রে ভাগ করি, নিচে কয়টা 6 থাকবে? x টু দি পাওয়ার জাস্ট 6 থাকবে। তো হয়ে গেল আমাদের এই ম্যাথটা। দেখো x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 6 এটা আসছে এটার মান। আমাদের এখানে কিন্তু x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 6 মানে এখানে যে মান আসছে এখানে সেম একই মানই কিন্তু আসছে, কিন্তু একটু দুইটা জাস্ট সাজাই লিখলে হয়ে যাবে, বা তুমি এভাবে রাখলে কোনো সমস্যা নেই, মান কিন্তু সেম চলে আসছে। তো তোমাকে প্রমাণ করতে বলছিল, লাস্টে তুমি লিখে দিবা। সুতরাং f অফ x স্কোয়ার ইকুয়াল টু f অফ x ইনভার্স মাইনাস 3 বা মাইনাস 2 ছিল, মাইনাস 2 এটা প্রমাণ করা হয়ে গেছে। তো জাস্ট এখন লিখবা, এটা দেখানো হলো বা প্রমাণ করা হলো। তো টোটালি কিন্তু এই ম্যাথটা তোমাদের বোঝার কথা। আশা করি বুঝছো, এবং এখন আমি তোমাদেরকে সেম টাইপের আরো ম্যাথ দিয়ে দিব। এই কোশ্চেনটা কিন্তু এভাবে আসতে পারতো যে এফ অফ এক্স স্কোয়ার ডিভাইডেড এফ অফ 1 ভাগ এক্স স্কোয়ার। কথা কিন্তু একই ভাইয়া, তাই না? এক্স এর উপর -2 মানে 1 ভাগ এক্স স্কোয়ার, একই কথা।